নবশতকের সম্ভাবনার দিকে, সারা পৃথিবীর শুভ ভাবনার দিকে বাংলাদেশের নতুন দুয়ার দিলাম খুলে। সেই যাত্রা শুরু নবচেতনায়, সেই যাত্রা শুরু হলো ২১-এর পাল তুলে। প্রিয় দর্শক, ২০০০ সালে যাত্রা শুরু করেছিল ২১-এ টেলিভিশন। পরিবর্তনের অঙ্গীকার নিয়ে সেই ২০০০ সাল থেকে আজ আমরা পার করে দিলাম সফলতার ২৫টি বছর। অভিনন্দন আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি ২১-এ টেলিভিশনের রান্না বিষয়ক নিয়মিত আয়োজনের বিশেষ পর্ব ২১-এর রেসিপির পাওয়ার বাই ফুডের আজকের আয়োজনে। সাথে আছে আমি সাদিয়া রুশনি সূচনা, এবং আমাদের সাথে এই আয়োজনে আছে হসপিটালি পার্টনার হিসেবে ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্ট। আমাদের সাথে আজ উপস্থিত আছেন শেফ এটিএম আহমেদ হোসেন, ডিরেক্টর ফুড অ্যান্ড বেভারেজ, ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্ট। স্বাগতম শেফ, এবং সেই সাথে নতুন বছর এবং আমাদের বর্ষপূর্তির শুভেচ্ছা। শুভ নববর্ষ। আমাকে ভীষণ ভালো লাগছে এই বিশেষ আয়োজনের অংশ হতে পেরে। আর আমি অভিনন্দন জানাই ২১ টেলিভিশনের সকল কর্মকর্তা কর্মচারী এবং কলাকুশলীদেরকে এবং ২১ টেলিভিশনের দর্শকদেরকে, সবাইকে অভিনন্দন। প্রতিদিনের কর্মব্যস্ত জীবনে রান্না যেন একটা বাড়তি ঝামেলার নাম, কিন্তু তারপরও যখন আমরা রান্না বান্না করে আমাদের তৈরি খাবারগুলো আমাদের প্রিয়জনদের সামনে টেবিলে পরিবেশন করি এবং তাদের মুখে খাওয়ার পর তৃপ্তির হাসি দেখি, সে হাসি আমাদের সবকিছুকে ভুলিয়ে দেয়। আর তাই তো আমরা রান্না করতে ভীষণ ভালোবাসি। প্রিয় দর্শক, আমাদের আজকের পর্বেও থাকছে আপনাদের জন্য বিশেষ একটি রেসিপি। রান্নায় কি থাকছে চলুন জেনে নিই আমাদের শেফের কাছ থেকে। শেফ, আজ কি রান্না করছেন? আজ আমি করব দই সরষে ইলিশ। নতুন বছর ইলিশ ছাড়া আসলে জমে না, আশা করছি খুব দারুণ কিছু হবে। নববর্ষ মানেই আমরা আশা করি ইলিশ বা পান্তা ইলিশ আমাদের একটা সংস্কৃতির অংশ হিসেবে হয়ে গিয়েছে। তার মানে এটা আমরা পান্তা দিয়েও খেতে পারবো? পান্তা দিয়ে খেতে পারবো। কি কি উপকরণ থাকছে আজকের রেসিপিতে? আজকের এই ডিশটা করতে লাগবে, প্রথমে ইলিশ লাগবে, তারপরে লাগবে সর্ষে বাটা। সর্ষে বাটার সাথে আমি মিক্স করে বাদাম এবং পেঁয়াজ দিয়ে একটা ব্লেন্ড করে রেখেছি। সর্ষে, আস্ত সর্ষে, রসুন, লবণ, জিরা গুঁড়া, হলুদ, লাল মরিচের গুঁড়া, ধনে পাতা কুচি, কাঁচামরিচ এবং আস্ত পেঁয়াজ আছে। শুকনা ভাজা লাল মরিচ রেখেছি। আর সার্ভ করার জন্যে বয়েল রাইস, এবং যেহেতু দই সর্ষে, দই অবশ্যই লাগবে। আর এর সাথে অ্যাকম্পানিমেন্ট হিসেবে আমি ভাজা বেগুন এবং ভর্তা দিয়ে পরিবেশন করব। ভীষণ মজার হবে। যেহেতু ইলিশ মাছ আছে, আমি দেরি করতে চাই না, সরাসরি রান্নায় যেতে চাই। শুরু করি। তো প্রথমে আমি ইলিশটা একটু মশলা মেখে রেখে দিই। একটু লবণ, বেশি কিছু না, একটু লাল মরিচের গুঁড়ো, অল্প একটু, খুব অল্প পরিমাণ হলুদ, সরষের তেল। সরিষার তেল ছাড়া আসলে মানে ইলিশ রান্নাটা জমে না। আসলে সরষের তেলের রান্নাটা আমাদের অরিজিনাল আসল বাঙালিয়ানা রান্নাতেই ব্যবহার হয়ে থাকে, এবং আমরা এই দোষ সরষে করতে সরষের তেলই সবচেয়ে ভালো হয়। বেগুন ভাজা দেব। বেগুনটাও আমি একইভাবে আমি একটু মশলা মেখে রেখে দিচ্ছি। লবণ, লাল মরিচ একটু বেশি দিচ্ছি এখানে, আর অল্প একটু হলুদ, একটু জিরা গুঁড়া অপশনাল, আর একটু সরষের তেল। মাখার সময় আসলে তেলটা কেন জরুরি? তেলটা জরুরি হলো এই মশলা মেখে, শুধু মশলা তো মাখা যাবে না, একটু ড্যাম্প করতে হয়, একটু ভিজাতে হয়। এই জন্যে আমি এটা সরষের তেল দিয়ে একটু মারিনেট তৈরি করেছি। আচ্ছা, যে কোনো কুক আইটেম আমরা যে মশলা দিয়ে যেটা সিজনিং করি, একে বলি মারিনেশন করা। মারিনেশন করতে তেল ব্যবহার হয়। যেহেতু আমি আগে বলেছি সরষের তেলদের স্বাদ একটু অন্যরকম হয়, এই জন্যে সরষের তেল ব্যবহার করছি। থাকলো, প্রথমেই আমি মাছটা ফ্রাই করবো, একটু হালকা ভেজে নেব। ঠিক আছে। সরষের তেল দিয়ে ফ্রাই করবো। তেলটা একটু গরম হওয়া পর্যন্ত ওয়েট করবো আমরা। ওকে। তেলটা ঠিকঠাক গরম না হলে মাছটা লেগে যায় কড়াইয়ে। রাইট। মশলাটা আমি উপরে দিয়ে দিব।
খুব বেশি ফ্রাই করবো না, আমি হালকা ফ্রাই করবো। সো একটা উল্টে দিই। আমাদের ভাজতে কত সময় লাগবে? 3 মিনিট, 3 মিনিট। 1.5 মিনিট এপিট ওপিট। তাহলে একটা বিরতি নিয়ে আসি। প্লিজ। দর্শক দেখছেন 21 রেসিপির বিশেষ পর্ব পাওয়ার্ড বাই ফুডি। নিচ্ছি ছোট্ট একটা বিরতি, কোথাও যাবে না, ফিরছি বিরতির পরে। দর্শক বিরতির পর আবারও ফিরে এলাম আপনাদের প্রিয় আয়োজন 21 টেলিভিশনের রান্না বিষয়ক সাপ্তাহিক আয়োজন 21 রেসিপির পাওয়ার্ড বাই ফুডের আজকের বিশেষ পর্বে হসপিটালিটি পার্টনার ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্ট, এবং সেই সাথে আবারও ফিরে যাচ্ছে আমাদের শেফের কাছে, শেফ এটিএম আহমেদ হোসেন। শেফ, কি অবস্থা? হ্যাঁ, মাছটা যেহেতু বলেছিলাম অল্প ফ্রাই করবো, ওকে, সুন্দর এভাবে লাল ভাজা হবে না, সাদা থাকতে আমি নামিয়ে ফেলবো। ইলিশ মাছটা ফ্রাই করার সময় যে স্মেলটা আসে, হ্যাঁ, ওটা আশেপাশে যারা পাড়া প্রতিবেশী আছে সবাই কিন্তু জেনে যায় যে আজ বাসায় ইলিশ রান্না হচ্ছে। অবশ্যই ইলিশ রান্না হবে আর পাড়া প্রতিবেশী জানবে না, এটা হয় না। তাহলে সেই ইলিশটা রান্না ঠিকমতো হচ্ছে না, অথবা ইলিশটা আচ্ছা, এখন আমি এই যে ওয়েলটা আছে, আমি সসটা তৈরি করে নেব। হ্যাঁ, এবং এই যে মশলা এবং তেল, এইটাতে আমি সসটা করব। একটা পেঁয়াজ কেটে নেবো, আমি পেঁয়াজ কুচি করে নেব। যেহেতু মশলাতে পেঁয়াজ দেওয়া আছে, সো এখন বেশি পেঁয়াজ দেবো না, অল্প পেঁয়াজ দিলেই হবে। এই ফাঁকে 2টা রসুন চপ করে দিয়ে দেবো আমি। এবার আমি আমার যে সর্ষে বাটা এবং বাদাম বাটা আছে, এটা আমি এর মধ্যে দিয়ে দিব। যেহেতু হলুদ মরিচ দেওয়া আছে, দই সর্ষে ইলিশে লাল মরিচ বা হলুদ বেশি ব্যবহার হবে না। যেহেতু আগে আমার মশলা দেওয়া আছে, সেহেতু আর আমি হলুদ মরিচ ব্যবহার আর করব না। ইলিশ মাছে আসলে মশলা যত বেশি ব্যবহার করা হয়, ইলিশের যে একটা সুঘ্রাণ আছে সেটা কিন্তু কমতে শুরু করে। ইলিশ মাছ যত কম মশলায় রান্না করা যায় তত বেশি স্বাদ হয়। একটু পানি অ্যাড করব। আমি আরেকটা বার্নার জ্বালিয়ে নেব। এখন এটা, এই সসটা আরো 4 থেকে 5 মিনিট কুক হতে থাকবে। সেই ফাঁকে আমি এটা বার্নার ট্রান্সফার করে এখানে আমি বেগুনটা ফ্রাই করে নেব। একই সাথে দুটো রান্না হয়ে যাবে আর কি। এবার আবার সরষের তেল দেবো বেগুনগুলো ফ্রাই করার জন্য। বেগুনটা ছেড়ে দিলাম। বেগুন ভাজাটা এমন একটা আইটেম যেটা দিয়ে আসলে গরম ভাতের সাথে বেগুন ভাজা একটু ঘি দিয়েও আসলে খেয়ে ফেলা যায়। ভীষণ প্রিয়, সারা বছর খাওয়ার মতো। সারা বছর খাওয়া যায়, এবং বেগুনটা শুধু আমাদের দেশের জনপ্রিয়, সারা পৃথিবীতেই, বিশেষ করে ভূমধ্যসাগরীয় অঞ্চলের বেগুন, ইটালি, স্পেন, এদের যে কোনো ভেজিটেবল ডিশের মধ্যে বেগুনটা খুব পপুলার। আপনি তো আসলে অনেক দেশে গিয়েছেন রান্না করার সুবাদে একজন প্রসিদ্ধ শেফ হিসেবে, কিন্তু আমার বিশ্বাস আপনি পৃথিবীর আর কোনো দেশে আমাদের দেশের মতো বেগুন ভাজা পাননি। না, আমাদের দেশের মধ্যে এই ধরনের এটা করা হয় না, তবে তারা বেগুনের বিভিন্ন ধরনের ভেরিয়েশন। তারপর আমি বলতে চাই যে বাংলাদেশের রেসিপিগুলো খুবই অসাধারণ রেসিপি, যেমন বেগুন ভর্তা, বেগুন ভাজি, যেটাই হোক না কেন সেটা আসলে অসাধারণ একটা স্বাদ নিয়ে আসে আমাদের যে কোনো খাবারের সাথে। বেগুন ভাজির জন্য আসলে কতক্ষণ সময় পারফেক্ট সময় শেফ? এটা ডিপেন্ড করে আমাদের স্লাইসটা কতটুকু পুরু। যদি পাতলা করি তাহলে 3 মিনিট, আর যদি মোটা থাকে 5 থেকে 7 মিনিট লাগবে।
আচ্ছা, আর বেগুনের ধরনও আছে। সব বেগুন এক ধরনের একইভাবে একরকম সময় নেয় না কুক হতে। এখন যে বড় বেগুনগুলো কুক ভিতরে কুক একটু সময় লাগে, আবার কোনো কোনো বেগুন খুব দ্রুতই হয়ে যায়। সো এটা নিজের দেখতে হবে কি হচ্ছে। আচ্ছা, বুঝবো কিভাবে বেগুনটা ফ্রাই ভিতরে কুক হলো কিনা? যদি তেল একটু ইউজ করা তেল হয়, সেই তেলে জলদি কালার আসে, খুব কুইকলি ব্রাউন কালার হয়ে গোল্ডেন ব্রাউন কালার হয়ে যায়, আমরা মনে করি হয়ে গিয়েছে। আর একটা টিপস এখানে দিয়ে রাখি, যে একটা ফর্ক বা নাইফের আগা দিয়ে যে আমি এটা পুশ করি, প্রেস করি, সহজেই ভেতরে চলে যায় ছুরিটা বা ফর্কটা, তাহলে বুঝবো এটা কুক হয়েছে। বেগুনটা হয়ে গিয়েছে। সসটা ফিনিশ হতে আরো 3 থেকে 4 মিনিট সময় লাগবে। তাহলে একটা বিরতি নিয়ে নিব। শিওর। দর্শক, নিচ্ছি ছোট্ট একটা বিরতি, কোথাও যাবেন না, ফিরছি বিরতির পরেই ফুডি নিবেদিত 21 রেসিপির আজকের বিশেষ পর্বে। দর্শক, বিরতির পর আবারও ফিরে এলাম আপনাদের প্রিয় আয়োজন 21 রেসিপির বিশেষ পর্বে, পাওয়ার্ড বাই ফুডি এবং হসপিটালিটি পার্টনার ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্ট। রান্না করছিলাম ইলিশ মাছ, আর দেখা যাক এখন ইলিশ মাছ এবং সেই সাথে বেগুন ভাজাটার কি অবস্থা। ইলিশ মাছ তো ভাজা হয়ে গেছে শেফ, এখন আমাদের সসটা কি অবস্থায় আছে? সসটা অলমোস্ট রেডি। এখন ফিনিশ করব আমি ইয়োগার্ট দিয়ে, যেহেতু দই সরষে, দইটা আমি আগে দেইনি, এখন দিয়ে সসটা ফিনিশিং করব। ওকে, কতটুকু দই দিচ্ছি আমরা? 2 টেবিল চামচ পরিমাণ দই দিব। আচ্ছা, দিয়ে আমি এটা ভালোভাবে মিক্সিং করব। যেহেতু দই সরষে, সসের কালারটা একটু ক্রিমি কালার হবে, না সাদা না হলুদ। এটা কি আমরা পান্তা ভাতের সাথেও খেতে পারবো? যে কোনো ভাত, পোলাও, সাদা খিচুড়ি সবকিছুর সাথে খাওয়া যাবে। পান্তা ভাত, সাদা ভাত, সিদ্ধ ভাত। আচ্ছা, সর্বশেষ আমি 2টো আস্ত কাঁচামরিচ ছেড়ে দেবো এর মধ্যে। এখন মাছটা ছেড়ে দেব। মাছ আমরা কি ধনে পাতাটা ব্যবহার করব? শেষে দিব। শেষে। এই গরম সসে মাছটা একটু এদিক ওদিক করে, বানাটা আস্তে করে স্লো করে দেব। আর বেগুন ভাজাটা? বেগুন ভাজা রেডি। রেডি। বলেছিলাম 3-4 মিনিট লাগবে, আমার রান্না শেষ। কিন্তু রান্না শেষ করলেই তো হয় না, খাবারটা পরিবেশন করাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। প্রিয় দর্শক, চলুন দেখে আসি এবারে আমাদের খাবারটাকে পরিবেশন করার জন্য কি কি করতে হবে। যেহেতু বৈশাখ, নববর্ষ, সো নববর্ষের থালা শুধু ইলিশ এবং বেগুন ভাজা দিলে সম্পূর্ণ হবে না। তার জন্য আমি কয়েক রকম ভর্তা রেডি রেখেছি, এবং আম ডাল, এখন বৈশাখ মাস, আম ডাল আমাদের খুব প্রিয়। সো আম ডাল করে রেখেছি, এবং এখানে আলু ভর্তা, পেঁয়াজ ভর্তা, বেগুন ভর্তা, ভেন্ডি ভর্তা মানে ঢেঁড়স, এবং টমেটো ভর্তা, কালিজিরে ভর্তা। সো মোটামুটি 6 রকম ভর্তা এবং ডাল রেডি রেখেছি আমি। এর সাথে পরিবেশন করব ভাত, বেগুন ভাজা। এই খাবার দেখে তর সহ্য করা আসলে খুবই কঠিন, এতগুলো ভর্তা আছে, আবার সেই সাথে এখানে শুকনো মরিচও দেখা যাচ্ছে, ভাত আছে, ইলিশ মাছ আছে, বেগুন ভাজা আছে, ভর্তা আছে। সবকিছু মিলে আমি খুব দেরি করতে চাই না, ঝটপট আমরা পরিবেশনে চলে যাই। একবার সাদা ভাত, মোটামুটি 2 জনের পরিমাণ রাইস এখানে দিয়েছি আমি। ওয়াও, এটা বলতে চাচ্ছিলাম যে কাঁচামরিচ একটু দিতেই হবে উপরে। কাঁচামরিচটা উপরে, যেহেতু দই ইলিশ, তো সার্ভিং এর সময় একটু দই আমি উপরে দিয়ে দেবো, অল্প একটু দই, টু মেক ইট মোর কালারফুল। এইবার
বেগুন ভাজাটা দিয়ে দেবো, যেহেতু দুজনের জন্য আমি 2 টুকরো বেগুন ভাজা দিয়ে দেবো সাইডে। দু টুকরো লেবু দিতে হবে এখানে। আর এখানে শুকনা পোড়া মরিচ আছে, সো 2টো পোড়া মরিচ। ওয়াও, সো আমার ইলিশের প্লেট রেডি, ভর্তা প্লেট রেডি, উই ক্যান সার্ভ নাও। দর্শক, রান্না শেষ, পরিবেশনও শেষ এবং আমরা অনুষ্ঠান একদমই শেষ পর্যায়ে চলে এসেছি। কিন্তু 21 রেসিপির নিয়মিত একটি সেগমেন্ট হচ্ছে আপনাদের জন্য স্পেশাল টিপস। কি থাকছে আমাদের আজকের স্পেশাল টিপসে, চলুন জেনে নিই শেফের কাছ থেকে। শেফ, রান্নাঘরের প্রতিবন্ধকতা দূর করার জন্য, রান্নার প্রতিবন্ধকতা দূর করার জন্য আজ আমাদের দর্শকদের জন্য কি স্পেশাল টিপস থাকছে? রান্নাঘরে অনেক সময় আমাদের সব সিজনে সব ধরনের উপকরণ আমরা পাই না। যেমন শীতকালে যে ধরনের উপকরণ তাজা টাটকা ধনেপাতা বা পার্সলে পাই, হয়তো সামারে নাও পেতে পারি, অনেক সময় দুষ্প্রাপ্য হয়ে যায়। সো আমরা এটা কিভাবে প্রিজার্ভ করতে পারি? আমরা যদি এই যে ধনেপাতা এভাবে ফাইনলি চপ করে, আমি আমাদের ফ্রিজারে আইস কিউব বক্স থাকে, হ্যাঁ, আইস কিউব বক্সের ওইটা ফিল আপ করে যদি পানি দিয়ে ফ্রিজারে ডিপ করে রেখে দিই, ওটার এক একটা কিউব বের করে আমি ডিফ্রস্ট করলেই আমি ফ্রেশ তাজা ধনিয়া পাতা পেতে পারি বা পার্সলে পেতে পারি, বা যে কোনো হার্ব যেটা নাকি সামারে পাওয়া যায় না বা রেনি সিজনে পাওয়া যায় না, দুষ্প্রাপ্য। সো আমরা এইভাবে এই উইন্টারের ফ্রেশ ভেজিটেবলস হার্ব প্রিজার্ভ করতে পারি। বাহ, খুবই চমৎকার একটা টিপস। দর্শক, জেনে নিলাম 21 রেসিপির আজকের স্পেশাল টিপস। একদমই শেষ পর্যায়ে চলে এসেছি, চলুন দেখে আসি এক নজরে আমাদের আজকের পুরো রেসিপিটি। দর্শক, এক নজরে দেখে নিলাম 21 রেসিপি পাওয়ার বাই ফুডের বিশেষ পর্বের আজকের রেসিপিটি। আমাদের সাথে হসপিটালিটি পার্টনার হিসেবে আছে ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্ট, এবং সেই সাথে আমাদের আজকে পুরো রেসিপিটা আমাদেরকে দেখিয়েছেন ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্টের ফুড অ্যান্ড বেভারেজ ডিপার্টমেন্টের ডিরেক্টর শেফ এটিএম আহমেদ হোসেন। আপনাকে অনেক ধন্যবাদ এত চমৎকার রেসিপি আমাদের সাথে শেয়ার করার জন্য। নতুন বছরে নতুন একটা রেসিপি শিখলাম। দর্শকদের কাছ থেকে বিদায় নেওয়া শেষ, আমার আসলে ফুডটা টেস্ট করার তর সহ্য হচ্ছে না। শেফ প্লিজ চলেন। প্লিজ, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। ইলিশ মাছটা খুব দারুণ হয়েছে। ইলিশ মাছটা দিয়ে মানে আমরা সর্ষে ইলিশ তো অহরহ খাই,